আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই পবিত্র মাহে রমজানুল মুবারকের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে উপস্থিত রয়েছি ইসলামিক স্কলার শেখ নূর মোহাম্মদ মাদানী হুজুরের কাছে। আমাদের অনেকের অনেক বিষয় প্রশ্ন রয়েছে এবং কোরআন ও হাদিসের আলোকে সঠিক সমাধানের প্রয়োজন রয়েছে, যেগুলো আমাদের ঈমান, আমল ও আকীদাকে মজবুত করবে। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আমরা শেখ নূর মোহাম্মদ মাদানী হুজুরের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করব। শেখ, আপনাকে স্বাগত। ধন্যবাদ, আপনাকেও স্বাগত। মাশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিস থেকে আমাদের দর্শকদের প্রশ্নোত্তরগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আপনার কাছে একটি প্রশ্ন, যে পবিত্র মাহে রমজানুল মুবারকের শেষ 10 দিনের এতেকাফের কি ফজিলত রয়েছে এবং এর হুকুম কি, না করলে কোনো গুনাহগার হবে কিনা, এই বিষয়ে যদি আমাদের সামনে দর্শকদের উদ্দেশ্যে কিছু পেশ করতেন। মাশাআল্লাহ, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। মাশাআল্লাহ, আপনি যে প্রশ্নটি করেছেন যে মাহে রমজানের শেষ দশকের এতেকাফ সম্পর্কে, মনে রাখতে হবে এতেকাফ 3 ধরনের। একটি হচ্ছে ওয়াজিব, আরেকটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটা রমজানের শেষ দশকে, আরেকটি হচ্ছে নফল এতেকাফ। ওয়াজিব এতেকাফ হচ্ছে মান্যতের এতেকাফ। কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহ তাআলার জন্য অমুক দিনের এতেকাফ করব, মনে রাখতে হবে এতেকাফের শব্দগুলো এতটুকু আওয়াজে বলতে হবে, যদি কোনো সমস্যা না থাকে, কোনো আওয়াজ শুনতে কোনো প্রতিবন্ধকতা না থাকে, যেন সে নিজের কানে শুনতে পায়, তাহলে তখনই মান্যত হবে। তো সেই ক্ষেত্রে তাকে রোজা রাখাটাও শর্ত। দ্বিতীয়ত এতেকাফের যে প্রকার হচ্ছে সুন্নতে মুআক্কাদা, রমজানের শেষ দশকের এতেকাফ। আর এছাড়া যে কোনো সময় আমরা মসজিদে প্রবেশ করব, সেটা হচ্ছে নফল এতেকাফ। আপনি যে প্রশ্নটি করেছেন, বিশেষ করে রমজানুল মুবারক মাসের শেষ দশকের এতেকাফ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি কোনো শহর থেকে কেউ না করে, তাহলে ওখানে সমস্ত মানুষ এটার তিরস্কারের শিকার হবে, এটার অপরাধের এবং গুনাহের ভাগিদার হবে, গুনাহের উপযুক্ত হবে। এখন এই এতেকাফের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে এই এতেকাফকে গোটা জিন্দেগি করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক রমজানে হুজুর এতেকাফ করতে পারেন নাই, মদিনা শরীফে ছিলেন না। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের তোরে এতেকাফ করেছেন। একটু চিন্তা করেন যে রমজানের শেষ দশকের এতেকাফকে হুজুর কত গুরুত্ব দিয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস শরীফ কোট করেছেন আল জামিউ সগীরের মাঝে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এতেকাফ করবে ঈমানের ভিত্তিতে এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি রমজানের শেষ দশকের এতেকাফের কথা বলেন, এটা তো সাধারণত এতেকাফের কথা বলেছেন, শেষ দশকের এতেকাফের কথা যদি বলেন, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুআবুল ঈমানের মাঝে একটা হাদিস নিয়ে এসেছেন। রাসূল কারীম বলেন, মান ইয়াতাকাফা ফি রমদানা কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রমজানে ইতিকাফ করলো সে যেন এমন 2টি হজ এবং 2টি উমরাকারীর নেয়। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন যে আমি বর্তমান সময় যদি কেউ হজ করতে যায়, মিনিমাম 6 থেকে 7 লক্ষ টাকা লাগবে মিনিমাম। যদি উমরা করতে যায়, মোটামুটি অবস্থাতে যায় 1.5 থেকে 1,60,000 টাকা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা তাকে 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তো এখন যদি কোনো মুসলমান রমজানের শেষ দশকে শেষ 10 দিন নিজে গুনাহ থেকে বেঁচে মসজিদের আদবকে রক্ষা করে এবং এতেকাফের যে মাসলা মাসাইলগুলো আছে এগুলো জেনে যদি পরিপূর্ণ এতেকাফ করে, সে ব্যক্তি 2টি হজ 2টি উমরার সওয়াব পাবে। এবং সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটি রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেন, যে ব্যক্তি এতেকাফ করবে, প্রতিদিনের এতেকাফের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদিন একটা উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা দেখা যাচ্ছে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটি সুন্নাত, অন্তত প্রত্যেক
মুসলমানের উচিত জিন্দিগিতে একবার হলেও অন্তত মাহে রমজানের শেষ দশকের এতেকাফ করা। বিশেষ করে লাইলাতুল কদরকে আপনার অনুসন্ধানের সুযোগ হয়ে যাবে। রাসূল কারীমের একটি হাদিস, আমি রমজানের প্রথম দশকে আমি শবে কদরকে তালাশ করেছি, আমি পাইনি, এবং পরের দশকে আমি তালাশ করেছি, আমি পাইনি, কিন্তু আল্লাহ রাসূল বলেন তোমরা শেষের দশকে তালাশ করো। তাহলে রমজানুল মুবারক মাসে যদি শেষ দশকে এতেকাফের সুযোগ হয়, এবং কত ফজিলত, কত বরকত, শবে কদরকে আপনার তালাশ করা আপনার নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ দশকে এতেকাফ করার তৌফিক দান করুন। এটার মধ্যে আরেকটি কথা বাকি রয়ে গেছে যে এটা না করলে কি কোনো গুনাহগার হবে কিনা, এই বিষয়ে যদি কোনো ব্যক্তি যত সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যদি কোনো শহরের সমস্ত মানুষ তরক করে যদি কেউ না করে তাহলে সকলেই গুনাহগার হবে। তো যদি কোনো একজন মুসলমান যদি করে ফেলে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়েছে। আরেকটা এটার সাথে আমরা একটু এড করতে চাই যে অনেক সময় অনেক এলাকার মধ্যে এই কোনো লোক পাওয়া যায় না বসার জন্য। তো অনেক জায়গায় আমরা দেখি যে মানুষকে টাকার বিনিময়ে এতেকাফের মধ্যে বসানো হয়। তো এই বিষয়ে ইসলাম কি বলে, বসানো যাবে কিনা? মনে রাখবেন, টাকার বিনিময়ে এতেকাফে কাউকে বসানো জায়েজ নাই, এটা গুনাহ হবে। অনেক জায়গার মাঝে অনেকে দেখা যায় টাকার এতেকাফ করার কেউ নাই, দেখা যাচ্ছে টাকা দিয়ে এতেকাফে বসানো হচ্ছে। চিন্তা করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রিয় সুন্নাত, এবং আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া একটি মহান ইবাদতকে আমরা টাকার সাথে রিলেটেড করে ফেলেছি, টাকার মাধ্যমে আদায় করা হচ্ছে। তো যাকে দিয়ে আপনার টাকা দিয়ে আদায় করানো হচ্ছে সে তো মন থেকে করছে না, সে তো টাকার বিনিময় করছে। সে এতেকাফ যেভাবে করার দরকার সেটা তো কখনো সে করবে না। তার তো মাথায় ঢুকে আছে, আপনি যখন কাউকে চুক্তি করছেন আপনি 10 দিন এতেকাফ করেন, আপনাকে 10,000 টাকা দিব, 15,000 টাকা দিব, সে চিন্তা করতেছে আমি মসজিদের মাঝে বসে 3 বেলা খাবার খাচ্ছি ফ্রি, যতটুকু পারি টুকটাক ইবাদত করলাম, তার বাকি আর এতেকাফ করার যে একটা গুরুত্ব সেটা তার মাঝে থাকবে না। তো এই জন্য মনে রাখতে হবে, এইভাবে যারা করে থাকেন, যারা করেছেন পূর্বে যদি করে থাকেন তারা তওবা করতে হবে, যেটা নাজায়েজ কাজ। টাকার বিনিময়ে মসজিদে এতেকাফ করানো জায়েজ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। শাইখ অনেক চমৎকার করে আপনি আমাদের মাঝে এটা উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা আপনার ইলমে, আমলে ও হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।